বন্ধুরা, এক চাপ ছাড়া কি করে রেডিমেড পাইপিং তোমরা বসাবে আজকে আমি তোমাদেরকে সেটাই দেখাবো। প্রথমে না চাপটাকে আমি হালকা বাঁদিকে একটু বেঁকিয়ে নিলাম, তাহলে আমার আর এক চাপের দরকার পড়বে না। এইবার রেডিমেড পাইপিংটা আমি একদম সুন্দর করে লেভেল অনুযায়ী দেখো ঠিক এইভাবে কাপড়ের বর্ডার অনুযায়ী এইভাবে কিন্তু আমি বসাতে যাব। যদি পাইপিংটা ভেতর দিকে ঢুকে যায় বা বাইরের দিকে বেরিয়ে যায় তাহলে কিন্তু হবে না। তাহলে সেক্ষেত্রে কী হবে, গলাটা একদম রাউন্ডের জায়গায় এবড়ো খেবড়ো দেখতে লাগবে। একদম ঠিক দেখতে পাচ্ছ, ঠিক যেভাবে কাপড় আছে, আর এই যে রাউন্ডের জায়গাগুলো কিন্তু একদম হালকা করে পাইপিংটাকে বসাতে হবে। না হলে কি হবে, পাইপিংটাতে একটা টান ধরবে, একদম লাইট করে, না কাপড় টানবে না পাইপিং টানবে, একদম দুটোকে হালকা করে বসিয়ে এইভাবে। আর দেখো এই যে শোল্ডারগুলো না মানে একটুখানি সামনে পেছনে এইভাবে কিন্তু করে নিতে হবে, নাহলে একদম দুমড়ে মুচড়ে যাবে। এইভাবে পাইপিংটাকে পুরো বসানো হয়ে যাবে। দেখো, আর এই যে হুক পটিটাকে আমি ভেতর দিকে ঢুকিয়ে দিলাম, দিয়ে এইভাবে বসিয়ে দিয়ে একটুখানি বাড়তি রেখে আমি কেটে দিলাম। এইবার কি হবে, এই যে রাউন্ড যে আছে না, রাউন্ডের জায়গাগুলোকে হালকা করে কেটে দিতে হবে, তাহলে কুচকে থাকবে না, খুব স্মুথলি বসে যাবে পাইপিংটা। এইবার পাইপিংটাকে ফোল্ড করে আমি ওপরে একটা চাপ সেলাই মারবো, মানে এক চাপ ছেড়ে, অবশ্যই এক চাপ ছেড়ে একটা সেলাই মারবো। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা ছেড়ে সেলাইটা দেবো। এইভাবে সেলাইটা দিলে কি হবে, পাইপিংটা খুব সুন্দর বসে যাবে। অনেকে কিন্তু এখানটা হেম সেলাই দেয়, কিন্তু আমি কিন্তু হেম সেলাই দিই না, আমি একবারে মেশিন মেরে দিই। দেখো পাইপিংটা খুব সুন্দর বসেছে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থেকো, আর নেক্সট কোনো ভিডিও দেখতে চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিও।